স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই লিস্টেড হয়েছে। তো এই মামলাটি কত তারিখে লিস্টেড হলো, কত নম্বরে এর সিরিয়াল নাম্বার রয়েছে কজ লিস্টে, এবং সেপ্টেম্বরের যে 3 তারিখের কজ লিস্ট, সেই কজ লিস্টে আমরা দেখার চেষ্টা করব এবং সেখানে আমরা দেখব যে আদৌ এই মামলাটির শুনানি সেদিনকে হবে কিনা। তাহলে চলুন আমরা সুপ্রিম কোর্টের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং এগুলো দেখার চেষ্টা করি। তো ভিডিও শুরুর আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। এবার দেখুন, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা যদি কেস স্ট্যাটাস সার্চ করি, তাহলে এই যে এসএসসির মূল মামলাটি, যার ডায়েরি নাম্বার 188/22/2024, এটিকে যদি সার্চ করি তাহলে আমরা দেখুন এটা পেয়ে যাব। দেখুন এখানে চলে এসছে ডায়েরি নাম্বার 188/2022, এই যে চলে এসছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী চ্যাটার্জি, এই যে মামলাটি। তো এই মামলার ডায়েরি নাম্বার চলে এসছে, ফাইল ডেট চলে এসছে। এবার আমরা যদি প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড ওয়ান যদি দেখি তাহলে দেখবো 3/9/2024 তারিখে, এবং সিএল নাম্বারও এখানে দেওয়া হয়ে গেছে 6, এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, লাইকলি টু বি লিস্টেড বলে দেখুন লেখা রয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট একটি সেপ্টেম্বরের 3 তারিখে। এই যে সেপ্টেম্বরের 3 তারিখে কিন্তু এই মামলাটিকে লিস্ট করা হয়েছে এবং যার সিএল নাম্বারও ফেলে দেওয়া হয়েছে 6। এখন আমরা সেপ্টেম্বরের 3 তারিখে তাহলে অর্থাৎ মঙ্গলবারে আগামী এই মামলাটি হিয়ারিং হবে কি হবে না সেটা আমরা কজ লিস্টটা দেখে দেখার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখান থেকে যদি আমরা ডেলি কজ লিস্টটা দেখার চেষ্টা করি তাহলে দেখব, দেখুন এই যে 3/9/2024 তারিখের কজ লিস্ট, তো চিফ জাস্টিস কোর্টে। তো প্রথমেই একটি ম্যাটার এখানে দেখুন, একটি স্পেশাল বেঞ্চ করে দেওয়া হয়েছে, অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস পি.এস. নরসিমহা। এটা হচ্ছে নোট বলে লেখা রয়েছে, দেখুন স্পেশাল বেঞ্চ, এবং টাইম দেওয়া হয়েছে 10:30টার সময়। এটাও কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং এর আন্ডারেই পড়ছে। এবার এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে 301, এবং এই যে লেখা রয়েছে দেখুন, পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন ভার্সেস বলে এখানে কিন্তু একটি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের সাথে মামলা রয়েছে, এবং এই মামলার সাথে আরও একটি কানেক্টেড ম্যাটার রয়েছে। তো এই ম্যাটারটা কিন্তু সকাল 10:30টার সময় হিয়ারিং হবে, এবং এটা কিন্তু একটি স্পেশাল বেঞ্চ গঠন করে হিয়ারিং হবে। এটা প্রথম হিয়ারিং হবে। এই ম্যাটারটা যদি না অ্যাডজন হয় তাহলে কিন্তু এটা হিয়ারিং হবে প্রথমে। তারপরে দেখুন দ্য চিফ জাস্টিস কোর্টে অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রর বেঞ্চে কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং এর পরবর্তী ম্যাটারগুলো আসবে। এবার এখানে একটু নোট বলে দেখুন লেখা রয়েছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে নোট বলে, এই নোটের এই অংশতে দেখুন ভালো করে পরিষ্কার এখানে লেখা রয়েছে, দেখুন, দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার দ্য হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড ইন দিস কোর্ট অ্যাট 10:30 AM ইজ ওভার। তার মানে এই যে প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং মিস্টার জাস্টিস মনোজ মিশ্রর যে বেঞ্চ, যেটা মূল বেঞ্চ কোর্ট নাম্বার 1-এ, সেই বেঞ্চটা শুরু হবে এই যে আগে যে স্পেশাল বেঞ্চের যে ম্যাটারটা হিয়ারিং এর জন্য রয়েছে, যে ম্যাটারটার জাস্টিস রয়েছেন চিফ জাস্টিস এবং জাস্টিস পি.এস. নরসিমহা। তো এদের ম্যাটারটার হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই যে মূল বেঞ্চের হিয়ারিং সেটা স্টার্ট হবে। এবার মূল বেঞ্চে দেখুন সিরিয়াল নাম্বার 1-এ একটি কাস্টমসের মামলা রয়েছে, তার সাথে প্রায় 111টি কানেক্টেড ম্যাটার রয়েছে, 111টি। তারপরে 2, 3, 4, 5 এমনি করে যদি আমরা দেখি, আমরা দেখব 5-এর পরে 5-এর সাথেও কিছু কানেক্টেড ম্যাটার রয়েছে। 6 নম্বর সিরিয়ালটা দেখুন, এই যে 6 নম্বর সিরিয়াল, এই 6 নম্বর সিরিয়ালে কিন্তু এসএসসির ম্যাটারটা রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স, এই যে মামলাটি। এবার এই 6-এর সাথেও কিন্তু প্রায় 105টি ম্যাটার কিন্তু কানেক্টেড হিসাবে রয়েছে, মানে এসএসসির মূল মামলার সাথে প্রায় 105টি মামলা কানেক্টেড হিসাবে রয়েছে। দেখুন 104, 105, এইখানে কিন্তু এসএসসি ম্যাটারটা শেষ হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন এসএসসির ম্যাটারটা কিন্তু 6 নম্বর সিরিয়ালে রয়েছে, যার সাথে 105টি ম্যাটার কানেক্টেড হিসেবে রয়েছে। কিন্তু এই ম্যাটারটা হিয়ারিং হওয়ার আগে আরও গুরুত্বপূর্ণ 5টি মামলা রয়েছে। একটি কাস্টমসের গুরুত্বপূর্ণ মামলা রয়েছে 1 নম্বর সিরিয়াল, যেটি রয়েছে, যেখানে কিন্তু 111টি ম্যাটার কানেক্টেড হিসেবে রয়েছে। এছাড়াও কিন্তু প্রথমেই একটি স্পেশাল বেঞ্চের 301 নম্বর সিরিয়ালে মামলা রয়েছে,
সেই বেঞ্চের মামলাটা যদি শুনানি হয়, যদি অ্যাডজার্ন না হয়, তাহলে সেই শুনানিটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই যে মূল হিয়ারিংটা মিসলেনিয়াস ম্যাটারের ১ নম্বর সিরিয়াল থেকে সেইটা কিন্তু স্টার্ট হবে এবং তার ৬ নম্বর সিরিয়ালে গিয়ে এসএসসির ম্যাটারটি রয়েছে। তো এটা আপনারা সকলেই বুঝতে পারলেন। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানাবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।